ভারত একটি মহান জাতি এবং মোদি আমার খুব ভালো বন্ধু, এই কথাটি কার? ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু ঠিক এর কয়েক ঘন্টা পরেই যদি সেই একই মানুষ ভারতকে চীন বা অন্যান্য দেশের সাথে তুলনা করে বলেন হোল হোল বা নরকুণ্ডু, তবে আপনি তাকে কী বলবেন? বন্ধুত্ব নাকি কূটনৈতিক বিষ? সবেমাত্র কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমন একটি কিছু শব্দ ব্যবহার করেছেন যা পুরো বিশ্বজুড়ে, বিশেষ করে ভারত এবং বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। শুধু নরককুণ্ড বলেই ক্ষান্ত হননি তিনি। ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে ল্যাপটপধারী গুন্ডা বা ল্যাপটপ থ্রোক্স এর মতন আপত্তিকর শব্দ। আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনে সেই সত্যিটি উন্মোচন করব, যা হয়তো আপনি নিউজ ফিডে এড়িয়ে গেছেন। কেন ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ? কেন বন্ধুত্বের আড়ালে লুকিয়ে আছে তীব্র আক্রমণ? আর সবথেকে বড় কথা, ভারত এই অপমানের জবাবে কি ঠিক কতটা প্রতিক্রিয়া জানালো? ঘটনার সূত্রপাত এপ্রিল 2026-এর মাঝামাঝি। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাইকেল সেবেন নামক এক বিতর্কিত ধারাভাষ্যকরের একটি পোস্ট শেয়ার করেন। সেখানে আমেরিকার বার্থ রাইট, সিটিজেনশিপ বা জন্মসূত্রের নাগরিক নিয়ে কথা বলতে গিয়ে ভারত চীনকে সরাসরি আক্রমণ করা হয়। বলা হয় ভারত ও চীনের মতন হোল হোল বা নরককুণ্ডু থেকে মানুষ এসে আমেরিকায় সন্তান জন্ম দিচ্ছে এবং পুরো পরিবারকে সেখানে নিয়ে আসছে। আচ্ছা, ট্রাম্প সাহেব কি ভুলে গেছেন যে গত বছরই তিনি হোয়াইট হাউসে বসে ভারতের প্রশংসা করতে করতে ক্লান্ত হয়েছিলেন না? নাকি আমেরিকার নির্বাচনের হাওয়া বদলাতেই তার ডিকশনারি বদলে গেল? এখানেই একটা বিষয় লক্ষ্য করার মতন। ট্রাম্প নিজে সরাসরি একটি শব্দ লেখেননি, কিন্তু তিনি একটি রিপোস্ট বা শেয়ার করছেন কোনো মন্তব্য ছাড়াই। কূটনৈতিক ভাষায় এর অর্থ হলো তিনি এই বক্তব্যের সাথে একমত। গভীরভাবে চিন্তা করুন, যে ভারতকে তিনি স্ট্র্যাটেজিক পার্টনার বলে, যে ভারতকে ছাড়া আমেরিকা এশীয়র রাজনীতি অচল, সেই দেশের নাগরিকদের তিনি গুন্ডা বা মাফিয়াদের চেয়েও ভয়ঙ্কর বলে আখ্যা দিচ্ছেন। সত্যি কি আপনারা গুন্ডা? বলুন তো, আপনারা কমেন্ট করুন আপনি গুন্ডা সেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি বলছেন এই ল্যাপটপধারী গুন্ডারা নাকি আমেরিকার আইটি সেক্টর দখল করে আমেরিকানদের অধিকার কেড়ে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন? ট্রাম্পের মতো মোদির বন্ধু বলেও পরিচিত, তবে কি এই বন্ধুত্ব শুধু ক্যামেরার সামনেই? 2024-এর নির্বাচনের পর ট্রাম্পের ওপর চাপ বাড়ছে এবং কঠোর সমর্থকদের সন্তুষ্ট রাখায়, আর এই সমর্থকদের কাছে ইমিগ্রেশন বা অভিবাসন একটি বড় ভয়ের কারণ। ট্রাম্প প্রমাণ করতে চাচ্ছে তিনি আমেরিকানদের চাকরির জন্য যে কোনো দেশের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, এমনকি তার বন্ধুর দেশের বিরুদ্ধেও। আপনারা হয়তো জানেন 2025 এবং 26-এর শুরুতে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে বেশ টানাপোড়েন চলছে। ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি, যা আমেরিকার ক্ষুব্ধ করছে। ট্রাম্পের এই পোস্ট কি তবে ভারতের ওপরে চাপ সৃষ্টি করছে? ট্রাম্প বারবারই ভারতকে চীনের সাথে একটি পাল্লায় মাপার চেষ্টা করে যখনই ইমিগ্রেশন প্রসঙ্গ আসে। একটি ভারতের জন্য অপমানজনক, কারণ ভারতের গণতান্ত্রিক কাঠামো এবং চীনের একনায়কতন্ত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু ভারত কি চুপ করেছিল? দিল্লির সাউথ ব্লক তখন কি চলছিল? বিদেশ মন্ত্রক কোনো রকম বার্তা পাঠালে নাকি সরাসরি সংঘাতের পথে হাঁটলেন? বলছি একটু পরেই। ভারত আর আগের মতন সফট পাওয়ার নয়। ট্রাম্পের এই পোস্ট পরপরই ভারতের বিদেশ মন্ত্রক অত্যন্ত পরিপক্ত কিন্তু কড়া প্রতিক্রিয়া জানায়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে, এই ধরনের মন্তব্য অনুপযুক্ত, কুরুচিকর। ভারত সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে যারা আমেরিকার অর্থনীতিতে গত 3 দশক ধরে চাঙ্গা রেখেছে, সেই ভারতীয় আইটি প্রফেশনালদের গুন্ডা বলা শুধু ভুল নয়, বরং ঐতিহাসিক বোকামি। আচ্ছা, সুন্দর পিচ বা সত্য নালদের মতন মানুষরা যদি ল্যাপটপধারী গুন্ডা হয়, তবে আমেরিকার টেক ইন্ডাস্ট্রি কি আদেও টিকে থাকবে? ট্রাম্পের ল্যাপটপ কি তবে ভারতীয় প্রসেসর ছাড়াই চলবে? ভারতের প্রক্রিয়া তখনই থেমে যায়নি। কূটনৈতিক স্তরে আমেরিকাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভারত মার্কিন সম্পর্ক কোনো এক ব্যক্তির পোস্টের ওপর নির্ভর করে না। কিন্তু এই ধরনের বর্ণবাদী মন্তব্য দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি করছে, তার দায়ভার ট্রাম্পকেই নিতে হবে। কিন্তু ভাবতে পারছেন, আমাদের দেশের সিওরা সেখানে গিয়ে কাজ করছে, কোম্পানিকে ডেভেলপ করছে, আমরাই গুন্ডার হয়ে যাচ্ছে। ভাবা যায় ডোনাল্ড ট্রাম্প কতটা বাজে মানসিকতা সম্পূর্ণ মানুষ একটা।
ট্রাম্পের এই আচরণকে বলা হয় ট্রান্সলেশন ডিপ্লোমাসি বা লেনদেনের কূটনীতি। যখন ট্রাম্প ভারতকে প্রয়োজন হয়, যেমন চীনের বিরুদ্ধে কোরাড বা প্রতিরক্ষা চুক্তির সময়, তখন ভারত তার কাছে মহান। আর যখন নিজের দেশের বেকারত্ব বা ইমিগ্রেশন ইস্যু আসে, তখন ভারত হয়ে যায় হেল হোল। আমাদের বুঝতে হবে, ট্রাম্প কোনো আদর্শগত বন্ধু নয়, তিনি একজন ব্যবসায়ী। তার কাছে বন্ধুত্ব মানে লাভ ক্ষতির হিসেব। গত ফেব্রুয়ারি 2026 যখন ভারত ও আমেরিকা একটি বড় বাণিজ্য চুক্তি সই করলো, তখন ট্রাম্পের গলায় অন্য সুর ছিল। কিন্তু আজ যখন ভারতের রপ্তানি বাড়ছে, তখন তিনি আবারও খড়গহস্ত। এখানেই লুকিয়ে আছে আসল বীজ। ট্রাম্পের এই আক্রমণগুলো মূলত আমেরিকার তরুণ প্রজন্ম মানে ভারতের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা তৈরি করছে, আর এই দীর্ঘমেয়াদ ভারত সফর পাওয়ার জন্য হুমকি। এই পুরো ঘটনাটি আমাদের সামনে একটি বড় প্রশ্নচিত্র ঝুলিয়ে গেছে। 2026-এর এই সময় দাঁড়িয়ে ভারত আমেরিকার সম্পর্ক কি ভাঙনের মুখে, নাকি এখনই তেমনটা ভাবার কারণ নেই? তবে ভারতের জন্য একটি বড় শিক্ষা হলো, আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। ভারত এখন ইউরোপ এবং গ্লোবাল সাউথের দিকে বেশি ঝুঁকছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি ট্রাম্প আবারও বড় কোনো নীতিগত পরিবর্তন আনেন, তবে H-1B ভিসা পুরোপুরি বন্ধ করে দেন, তবে কি ভারতের কোটি কোটি টাকার আইটি ইন্ডাস্ট্রি ধসে পড়বে? নাকি ভারত তার নিজস্ব সিলিকন ভ্যালি তৈরি করতে আমেরিকার দণ্ড চূর্ণ করবে? ডোনাল্ড ট্রাম্পের এই হোল মন্তব্য কেবল একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট নয়, এটি একটি মানসিকতার প্রতিফলন। ভারত এক শক্তিশালী অবস্থান। ভারত প্রমাণ করছে যে তার বন্ধুত্ব করতে জানে, কিন্তু সামনে আঘাত লাগলে কড়া জবাব দিতেও পিছু পা হন না। আপনি কি মনে হয়, ট্রাম্পের এই দ্বিমুখী আচরণ কি ভারতের সাথে আমেরিকার দীর্ঘমেয়াদী সম্পর্কের ফাটল ধরাবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক স্টান্ট? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমরা আলোচনা করব এবং পড়ে শোনাবো।